মিনিটসে উইদাউট ক্রিম্পিং একটা হেয়ারস্টাইল করে দেখাবো, যেটা ক্রিম্পিংয়ের দরকার হবে না। আর আমি না একটু পাফের জন্য আপনাকে ব্যাককমিং করতে হবে, ওই জাস্ট একটুই, আর একটু ওয়াটার স্প্রে করে আমরা হেয়ারস্টাইলটা করব। আর লাস্টে একদম হেয়ারস্টাইল যখন হয়ে যাবে তখন আমাদের একটুখানি স্প্রে করতে হবে। মধ্যখানে ইচ্ছা নেই স্প্রে করা, যদি করি আপনাদের দেখিয়ে করব। করা হচ্ছে নিয়ম প্রত্যেকটা ব্যাককমিং। এক্ষেত্রে আপনি এমনি সময়ও আপনি যদি স্প্রেও করেন সেক্ষেত্রে একটু অয়েল মাসাজ, কোকোনাট অয়েল বা হেয়ার অয়েল দিয়ে বড় দাড়ি চিরুনি দিয়ে আঁচড়ালেই ব্যাককমিং আস্তে আস্তে উঠে যেতে থাকে। আর এক্ষেত্রে যেহেতু আমরা স্প্রে করিনি, এটা আরও খুব তাড়াতাড়ি ছাড়ানো যাবে, মানে খুব অসুবিধা হবে না। এইভাবে আমরা প্রত্যেকটা সেকশনে ব্যাককমিং করে নেব। আর লাস্টে এই সেকশনটা অবধি এটা আমরা একটু ব্যাককমিং করে দেবো। যত সামনের দিকে এগোবো না আমরা ব্যাককমিংটা একটু কম করব, যাতে ওপর থেকে ব্যাককমিংয়ের এই দেখুন সামনেরটা একদম কম করছি, একদম কম। এরপরে এটাকে আমরা সেট করব। খুব সুন্দর হাইট এসছে, মানে রুট থেকে মানে ফ্ল্যাট যেন না হয়, এটা যেন হাইট থাকে। আর আপনারা যদি ফ্রন্টে কোনো শীতে করেন, হয়তো সামনে বা সাইডে, সেক্ষেত্রে একটু হেয়ার ছেড়ে তারপরে আপনারা ব্যাককমিং করবেন। আমি পরের কোনো হেয়ার স্টাইলে সামনে শীতে দিয়ে করাবো, আজকে আমি পুরোটাই ব্যাককমিং করেই করছি। মাথাটা শক্ত রাখো। এই দেখুন কোনো স্প্রে আমাদের ইউজ হয়নি। কিন্তু হ্যাঁ, আপনাদের আগের ভিডিওতে আমি বলেছি হেয়ারটা যাতে 2-3 দিন আগে শ্যাম্পু করা থাকে, সেক্ষেত্রে হেয়ারটা অনেক ম্যানেজেবল হয়ে থাকে, আপনাদের করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু সদ্য শ্যাম্পু করে যদি আপনারা ব্যাককমিং করেন সেক্ষেত্রে আপনাদের করতেও খুব অসুবিধা হবে। এক্ষেত্রে পাফটা আমি এতটা করব না, একটু নামাবো। কিন্তু দেখুন পাফটা একদম রাউন্ড হয়েছে, একদম রাউন্ড। পাফ করতে গিয়ে দেখছি আমাদের এই সামনাটি একটু বসে আছে, তা আপনারাও দেখে নেবেন আয়না দিয়ে যে কোন জায়গাটা বসে আছে, সেই জায়গাটা আরেকটু ব্যাককমিং করে দেবেন। এবার দেখবেন এই জায়গাটা অসুবিধা হচ্ছে না, এই জায়গাটা সুন্দর সমানভাবে উঠে আছে। মাথাটা এমনি পাফটাকে আমরা সেট করে আমরা ক্লিপ দিয়ে পাফটাকে সেট করে দেব। প্রথমে আমরা এইভাবে ধরে নেব যাতে পাফটা কোনো প্রবলেম না হয়, তারপরে ক্লিপ দিয়ে সেট করব। গার্ডারটা কিভাবে নট দেওয়া হয় এক্ষেত্রে এই যে বোঝার জন্য, এই যে বোঝার জন্য এরকমভাবে দুটো গার্ডার নেবেন, নিয়ে এটাকে এরকম করে নিয়ে এই যে এরকম নট হবে, দুদিকে দুটো ক্লিপ লাগিয়ে নেবেন, এই দিকে একটা আর এই দিকে একটা, এই ক্লিপ লাগিয়ে নেবেন। লাগিয়ে পুরো হেয়ারটাকে আমরা খুব তাড়াতাড়ি এই হেয়ারস্টাইল হয়ে যায়, দেখতেও খুব সুন্দর লাগে। পুরো হেয়ারটাকে আমরা পেছনের দিকে একটা পনিটেল করে নেব, যতটা পারবো নিট অ্যান্ড ক্লিন করে করব। একটু মুখটা
এটা খুব ঘাড়ের কাছেও হবে না, আবার খুব উঁচুতেও হবে না। ক্লায়েন্টকে বলবেন তার হেড যেন শক্ত থাকে আর যেন সোজা থাকে, তাহলে আপনার হেয়ারস্টাইল করতেও সুবিধা হবে। এইভাবে করে আমরা ক্লিপটাকে এরকমভাবে দেবো, এইভাবে দিয়ে এরপরে আমরা এরকমভাবে নিয়ে আমরা ক্লিপটাকে যতটা পারবে মানে উল্টো দিকে, এই ক্লিপটা যেই দিকে, এই ক্লিপটা তার উল্টো দিকে, মানে এটা এই দিকে করেছি, এটা এই দিকে দেবো, উল্টো দিকে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে পুরো হেয়ারস্টাইলটা আমরা করব ওয়াটার স্প্রে দিয়ে। এটা শুধুই ওয়াটার, জল আছে, জল ছাড়া আর কিচ্ছু নেই, শুধু ওয়াটার স্প্রে। 30 মিনিট শুতে পারবে। আপনাদের সুবিধার জন্য আমি বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, কারণ স্প্রে বোতল নিয়েছিলাম, আপনারা ভাবতে পারেন ওর মধ্যে হয়তো কিছু মেশানো আছে। জাস্ট জল নেব, এরপরে হেয়ারটাকে টুইস্ট করবেন, টুইস্ট করে জাস্ট এইভাবে কাটার সাহায্যে সেট করবেন। এই যে কাটার সাহায্যে সেট করবেন। ছোট কাটা আমাদের একটু বের করে দে, তুই ছোট কাটাটা বের করো, ওই ওখানে আছে, দাঁড়াও দাঁড়াও দাও দাও। এটাকে সেট করবেন, এই যে হ্যাঁ 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 ওটা এইরকম, হ্যাঁ না এইরকম, এই যে সেম নিয়েছি, এটা এরকম হবে। এবার হেয়ার অনুযায়ী না হেয়ার স্টাইলও একটু ডিফারেন্স হয়ে যায়। এই হেয়ারটা ছোট ছিল আর অনেকটা ক্যামেরাতে এরকম উঠেছে, কিন্তু এই হেয়ার স্টাইলই হবে। এরকম টুইস্ট, এরপরে এটাকে টুইস্ট করব, এই যে টুইস্ট করে জাস্ট মানে যেখানে যেরকম, মানে খুব কেয়ার ব্যাপার নেই, কিন্তু সেট করুন দেখতে যাতে ভালো হয়। আচ্ছা, আমাদের গ্রিন রুম চ্যানেল সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, এটা একটা আনন্দের কথা। আপনাদের এগুলো এখন কোনো ক্লিপের কাজ নেই, মানে এগুলো সেট করার জন্য ছোট ছোট কাটা ক্লিপ দিয়েছি, কাটা ক্লিপ ছাড়া তো পারি না। আর ওই রিবন বিন দিয়ে দাদা পিপি এটা করে নিই, তবে তুমি যাওয়ার সময় 10 মিনিট এটা বলেছি, আমি আর ভুলেই যাব, আমি মনে করি মাথা নিচু করো, ক্যামেরা চলছে। এই যে কিছুই না, সামান্য একটু টুইস্ট করবে, একটু চুপ করো না আধ ঘন্টার জন্য। টুইস্ট করে তুমি মাথাটা সবসময় দেখিয়ে রাখো, টুইস্ট করে এই যে এবার আঙুলের সাহায্যে প্রথমে এটাকে টুইস্ট করলেন, তারপরে এখান থেকে নিয়ে জাস্ট এটাকে টুইস্ট করবেন, করে এই যেরকম পড়ছে ঠিক সেরকম, এই যে কাটার সাহায্যে জাস্ট এরকমভাবে নিয়ে এরকম, এরকম নিয়ে এরকম, আর এই জায়গাটা সবসময় ডান দিকে টুইস্ট করবে। দেখুন আমাদের অলমোস্ট ক্লিপগুলো ঢেকে গেছে, এই দুটো ক্লিপ তো একটু দেখা যাবে পারফেক্ট, আপনারা দরকার হলে ওটাও হাইট করে দিতে পারেন। এখানে ক্যামেরা নিয়ে
থোপা কিন্তু বা বান কিন্তু হওয়ার পথে। সেম টুইস্ট করে পিপি মাথাটা একটু নিচু করো। এই এই আপনি যেইভাবে মনে ভাব করবেন যে সেট করলে আমার ভালো লাগবে সেইভাবেই সেট করতে হবে। এরকম ইজি অনেক খোপা আপনাদের দেখাবো, আপনারা বলবেন যে কেমন লাগলো, খারাপ লাগলেও বলবেন, যেখানে সেখানে আমরা ইমপ্রুভ করে নেব। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। রাউন্ড শেপের করে চুলের নিচে একটু ইনার রোল করে দেবেন, তাতে দেখতে ভালো হবে। যখন সেট করবো তখন আপনারা মিডিয়াম নেবেন। আমাদের খুব বড় হেয়ার লাগবে এক্ষেত্রে আমি যে হেয়ার কাটাটা লাগাচ্ছি মডেলের কোথাও লাগবে না, কারণ এই জায়গাটা পুরোটাই এখন হেয়ার। আপনাদের যে মিডিয়াম কাটাটা দেখালাম আপনারা ওটা দিয়ে করবেন, ব্যাস কমপ্লিট। শুধু এবার একটু দেখে নেবেন। কোথাও কোনো কাটার দরকার হলে শুধু সেখানে একটু কাটা দিয়ে দেবেন। সেই হেয়ারটা দুটো ভাগে ভাগ করব। ওপরের যে লেয়ারটা আছে সেটাকে আমরা একটু সরিয়ে দেবো, পিপি মাথা নিচু করো। নিচের যে হেয়ারটা আছে ওটাকে আমরা 2-3 ভাগে অল্প একটু ব্যাককমিং করব, একদম অল্প। আপনারা দরকার হলে এখানে স্টাফিং যেটা আছে না সেটা ইউজ করতে পারেন। জাস্ট অল্প, একদম অল্প, স্প্রে করছি না আমরা, একটু অল্প হাতে জল দিয়ে পুরোটা করে নিচ্ছি। তারপরে ওপর দিয়ে এই হেয়ারটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কম করব। মানে পেতে দেখুন চিনিটা আমরা এইভাবে দিচ্ছি, এইভাবে না, এইভাবে দিচ্ছি, যাতে ওপরের সারফেসটা প্লেন হয়। মাথাটা একটু নিচু করো, এরপরে নিচু করো, আরও নিচু করো। এরপরে আমরা এরকমভাবে রোল করব, রোল করে তারপরে আমরা প্লেস করব। এই আপনারা দরকার রোলটাকে একটুও কম করতে পারেন। এরপরে ক্লিপের সাহায্যে আমরা এটাকে আটকে দেবো। অবশ্যই ক্লায়েন্টকে বলবেন মাথাটা সামনের দিকে ঝোঁকাতে, তাহলে আপনি ক্লিপ লাগানোর স্পেস পাবেন, তাহলে তারও লাগবে না। এরপরে এই জায়গাটা এরকম একটু ছড়িয়ে দেবে, ছড়িয়ে কাটার সাহায্যে আমরা আটকে দেবো। এই যে কাটার সাহায্যে আমরা এইভাবে লাগিয়ে দেবো যাতে সেট থাকে। সেই এইভাবে এরকমভাবে নিয়ে আপনি এই দিকে করবেন। ক্লিপ দিয়ে নিচের বেসটাকে করে নিতে হবে, নাহলে কাটা অতটা থাকবে না। তারপরে কাটার সঙ্গে ওটাকে লাগাতে হবে। আমাদের হেয়ার স্টাইল কমপ্লিট। এবার আমরা ডেকোরেশনের কাটা দিয়ে একটু ডেকোরেশন করব। এক্ষেত্রে আপনারা অন্যরকম ডেকোরেশনের কাটা ইউজ করতে পারেন। এখন ছোট ছোট রোজ বেরিয়েছে, আরও অনেক ধরনের ডেকোরেশনের কাটা বেরিয়েছে, ওগুলো দিয়েও আপনারা সুন্দর করে ডেকোরেট করতে পারেন।
আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু ইমপ্রুভ করার থাকে সেটাও বলবেন, চেষ্টা করব ইমপ্রুভ করার। আর আমাদের এখানে হেয়ার স্টাইল খুব মিনিমাম রেট রাখা হয়। ধরুন এই হেয়ার স্টাইলটা ওইভাবে তো বলা যায় না হেয়ার বুঝে, কিন্তু খুব মিনিমাম একটা রেট নিয়ে আমরা কাজ করি। উইদাউট হেয়ার স্প্রে, এটা লাস্টে আমরা কোনো হেয়ার স্প্রে ইউজ করিনি। উইদাউট হেয়ার স্প্রে, উইদাউট ক্রিম্পিংয়ে পুরো পাফও হয়েছে আর পুরো হেয়ার স্টাইলও হয়েছে। আর হেয়ার স্টাইল পুরো 30 মিনিটসের মধ্যেই কমপ্লিট হয়েছে। আপনারা করে দেখবেন, এটা আপনারা শাড়ির সঙ্গে, স্যুটের সঙ্গে খুব ভালো লাগবে।